সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য চাই, তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের নফসের অনিষ্ট ও মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন তার কোনো পথভ্রষ্টকারী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার উপর, তার পরিবার পরিজন ও সাথীদের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন এবং অধিক পরিমাণে শান্তি নাযিল করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে যথাযোগ্য ভয় করুন এবং প্রকাশ্যে ও গোপনে সর্বদা তাকে স্মরণ রাখুন। হে মুসলিমগণ, বান্দার উপর আল্লাহর সুবিশাল অনুগ্রহসমূহের মধ্যে রয়েছে তাদের উপর রাসূল প্রেরণ করা। কেননা দুনিয়া ও আখিরাতে রাসূলদের পথ ছাড়া সৌভাগ্য ও সফলতার কোনো রাস্তা নেই। কারণ দুনিয়া ও আখিরাতের জন্য ভালো ও মন্দ বিস্তারিতভাবে জানতে হবে তাদের পক্ষ থেকেই এবং তাদের হাত ধরেই। আবশ্যিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ফলে দেহের জন্য যেমন প্রাণের প্রয়োজন, তার চাইতেও বেশি প্রয়োজন রয়েছে নবী রাসূলগণের। পৃথিবীবাসীর মাঝে থাকা রিসালাতের প্রভাব ব্যতিরেকে মানব জাতির টিকে থাকবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রাসূলগণকে বিভিন্ন নিদর্শন ও প্রমাণাদি দ্বারা শক্তিশালী করেছেন। সেগুলো তাদের আনীত বার্তার সত্যতার বিষয়ে সাক্ষ্য দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামূদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়া'লামুহুম ইল্লাল্লাহ জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত। তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ এবং তাদের পরবর্তীদের সংবাদ পৌঁছায়নি, যাদের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না? তাদের নিকট তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ বহনকারী নিদর্শন ও দলিল সমূহ ছিল অনেক বেশি ও ভিন্ন ভিন্ন ধরনের। তিনি অন্যান্য নবীদের থেকে বেশি ও বড় বড় নিদর্শনের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু। আমি দিক দিগন্তে এবং তাদের মধ্যেও আমার নিদর্শন সমূহ দেখাবো, যাতে তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটি সত্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হবার পর মুশরিকদের আবেদন অনেক বেড়ে গিয়েছিল এবং তাদের আপত্তিগুলো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছিল। সে সময় তারা অহংকার ও অবাধ্যতাবশত তাদের কাছে বিভিন্ন নিদর্শন নিয়ে আসার প্রস্তাব পেশ করত এবং তারা বলতো, যদি আমাদের প্রতি একটি কিতাব নাযিল করা হয় তাহলে আমরা আল্লাহর খাঁটি ইবাদতে লিপ্ত হব। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, তারা তো বলে, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশবাণী থাকতো তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেতাম, কিন্তু তারা এটিকে অস্বীকার করল, সুতরাং তারা অচিরেই জানতে পারবে। কোরআন নাসিল হওয়ার পর এবং এতে থাকা সব উজ্জ্বল নিদর্শন তারা অবলোকন করার পর বলতে লাগলো, মক্কা ও তাইফের অধিবাসীদের মধ্য হতে তাদের চোখে সমান ও সম্মানিত ব্যক্তির উপরে কোরআন কেন নাসিল হলো না? আল্লাহ তাআলা বলেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলতে লাগলো, দুই জনপদের কোনো এক মহান ব্যক্তির উপরে কোরআন কেন নাসিল হলো না? তখন তারা কোরআনের অনুরূপ বা এর কিছু অংশ অনুরূপ নিয়ে আসার বিষয়ে আল্লাহ তাআলার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে অক্ষম হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করলো যেন এই কোরআনকে অন্য কিছু দিয়ে পরিবর্তন করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يقول لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي। যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এই কোরআন ব্যতীত অন্য কিছু নিয়ে আসো অথবা এটিকে পরিবর্তন করে দাও। আপনি বলুন, আমার পক্ষ থেকে এটি পরিবর্তন করার কোনো অধিকার নেই। আমি তো শুধু সেইটারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়েছে। এরপর যখন দেখলো এটি পরিবর্তন করা নবীর দায়িত্ব নয় এবং যখন দেখলো বাস্তবতার আলোকে কোরআন ধাপে ধাপে নাসিল হচ্ছে, তখন তারা দাবি জানালো যেন লিখিত রূপে একেবারে এটিকে নাসিল করা হয়। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুসিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফেররা বলে, কেন এই কোরআন তাদের উপর একবারে
একসাথে নাসিল করা হলো না। এরপর তাদের অহংকার ও অবাধ্যতা আরো বেড়ে গেল। এরপর তারা প্রস্তাব দিল যে তিনি যেন একটি সিঁড়িতে করে আকাশে উঠে যান এবং তারা তার দিকে তাকিয়ে থাকবে। অতঃপর তিনি আকাশ থেকে সুনির্দিষ্টভাবে তাদের প্রত্যেকের জন্যে একটি করে কিতাব অবতীর্ণ করবেন, যে কিতাব তারা পাঠ করবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহাফাম মুনাশশারা, তাদের প্রত্যেকেই কামনা করে তাকে উন্মুক্ত কিতাব দেওয়া হোক। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, প্রত্যেকের প্রতি একটি করে সহিফা থাকবে, এই মর্মে যে এটি আল্লাহর পক্ষ থেকে অমুকের সন্তান অমুকের কিতাব হিসেবে। যখন তারা নিশ্চিত হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুজিজা দ্বারা শক্তিশালী করেছেন, তখন তারা একগুঁয়েমি ও অহংকার প্রদর্শনের মাধ্যমে তার আনিত রিসালাতের মুখামুখি হলো। তারা বলতে লাগলো, নবীর উপর একজন ফেরেশতা কেন প্রেরণ করা হয়নি যে তাকে তার আনিত বিষয়ে সাহায্য করবে? তারা আরো বাড়তি দাবি করতে লাগলো, কেন আমাদের কাছে পরস্পরের সাথে সম্পৃক্ত ফেরেশতা নাযিল করা হয়নি, যারা দলে দলে একের পর এক এসে আমাদেরকে সংবাদ দিবে যে আপনি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। এরপর তারা স্বয়ং মহান সৃষ্টিকর্তার বিষয়ে ধৃষ্টতা প্রদর্শন করে দাবি করতে লাগলো যে স্বয়ং আল্লাহ সরাসরি কোনো মাধ্যম ব্যতীত এই ব্যাপারে তাদের সাথে কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে তাদের কাছে প্রেরিত রাসূল। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কেন কথা বলে না? এমনকি তারা আল্লাহর প্রকাশ্যে সচক্ষে দেখার আবেদন জানালো, যেন তিনি নিজেই তাদেরকে তাদের প্রতি প্রেরিত সত্য রিসালাতের বিষয়টি জানাতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন? এরপর তারা নিজেদেরকে নিয়ে আরো বেশি গর্ব অনুভব করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনয়নের বিষয়টি শর্তযুক্ত করলো একজন ফেরেশতা বার্তা নিয়ে আসার সাথে। যেমনভাবে অন্যান্য রাসূলগণের কাছে ফেরেশতারা আসতো। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা বলে আমরা ততক্ষণ পর্যন্ত কিছুতেই ঈমান আনব না যতক্ষণ না আল্লাহর রাসূলকে যা দেওয়া হয়েছিল তার অনুরূপ আমাদেরকেও দেওয়া হয়। তারপর আল্লাহ তাআলা তাদের এই কথা প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহই ভালো জানেন কোথায় তিনি রিসালাত দিবেন। যখন ধর্মীয় প্রস্তাবনা তাদের ক্লান্ত করে ফেলল, তখন তারা নবীকে তাদের দাবি বাস্তবায়নে অক্ষম করে দিতে পার্থিব প্রস্তাবনা দেওয়ার মনস্থ করল। ফলে তারা তার কাছে দাবি করল যেন তার নিকট আকাশ থেকে একটি ধনভাণ্ডার নাযিল করা হয়, যেখান থেকে তিনি উপকৃত হতে পারেন। আবার যখন তিনি তৃণতাহীন মক্কার শূন্য প্রান্তর ভূমিতে অবস্থান করছিলেন, তখন তারা তার কাছে আবেদন জানালো যেন তার জন্যে খেজুর গাছ, আঙ্গুর গাছ দিয়ে পূর্ণ একটি বাগান থাকে, যার মধ্য দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। তখন তিনি দৈনন্দিন খাবার জোগাড় করতে পারতেন না। তখন তারা দাবি জানালো যেন তার একটি স্বর্ণখচিত বাড়ি থাকে। কোরআনে এসেছে আপনার জন্য কারুকার্য খরচিত একটি বাড়ি থাকবে। আর বিশেষভাবে তাদের নিজেদের জন্য দুনিয়াবি দাবি জানিয়ে তারা বলতে লাগলো, আমরা আপনার প্রতি কিছুতে ঈমান আনব না যতক্ষণ না আপনি মক্কার ভূমিতে আমাদের জন্য ঝর্ণা প্রবাহিত করেন, যা এখানে সেখানে প্রবাহিত হতে থাকবে। তাদের কোনো দাবি অর্জিত হলো না। তখন তারা নবীর কাছে আবেদন জানালো তাদের উপর আযাব নাযিলের বিষয়ে। বর্ণিত হয়েছে তারা বলে, আপনি আমাদের উপর যন্ত্রণাদায়ক আযাব নিয়ে আসুন। এমনকি নিজেদের বিষয়ে প্রবঞ্চনার শিকার হয়ে তারা তার কাছে আযাব ত্বরান্বিত করার ব্যাপারেও আবেদন জানালো। তারা আযাব ত্বরান্বিত করতে চাইলো, বরং যে প্রকারের আযাব কামনা করেছিল তার ধরনও নির্ধারণ করে দিয়েছিল। আযাব আনায়ন করার সেই দাবিগুলো ছিল তাদের উপর আকাশ খণ্ড খণ্ড করে পতিত করার মাধ্যমে, যা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো তাদের বিনাশ করে দিবে। এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে, অথবা আপনি আপনার দাবি অনুযায়ী আমাদের উপর আকাশকে খণ্ড খণ্ড করে পতিত করুন, অথবা আকাশ থেকে তাদের উপর পাথর বর্ষণের মাধ্যমে। সেই সময়কে স্মরণ করুন যখন তারা বলল, যদি এটি আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তাহলে আপনি আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন। তাদের সীমালঙ্ঘনের মধ্যে আরো ছিল, যদি কোনো এক আয়াতে তাদের দাবির জবাব আসতে দেরি হতো তাহলে তারা উপহাস করে বলতো, আপনি কেন আপনার পক্ষ থেকে এমন একটি বাণী নিয়ে বানিয়ে নেন না? এরশাদ হচ্ছে, যখন আপনি তাদের নিকট কোনো আয়াত না আনেন তখন তারা বলতে থাকে, কেন আপনি এই বাণী বানিয়ে নেন না? আপনি বলুন, আমি তো শুধু সেই বিষয়ের অনুসরণ করি যা আল্লাহ আমার রব
আমার নিকট ওহীরূপে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, শুধু তিনি আয়াত নাযিল করতে সক্ষম, এটি কেবল তার পক্ষ থেকেই হয়ে থাকে। তিনি বলেন, আপনি বলুন, আয়াতসমূহ কেবল আল্লাহর কাছেই। আল্লাহ তাআলা বলেন, কোন রাসূলের জন্য সম্ভব নয় যে আল্লাহর আদেশ ছাড়া তিনি নিদর্শন নিয়ে আসবেন। তাদের প্রস্তাবনা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেননি, কারণ এক্ষেত্রে তারা আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে অজ্ঞ। তিনি বলেন, আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহ আয়াত নাযিল করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর এটি এজন্য যে তারা সেই সব নিদর্শনের আবেদন জানিয়েছিল তাদের ঈমান যা আবশ্যক করে না। পূর্ববর্তীরা এমন দাবি জানিয়েছিল এবং তাদেরকে তা দেওয়ার পর তারা ঈমান আনেনি, ফলে সেটি ছিল তাদের ধ্বংস ও সমূলে বিনাশ হওয়ার কারণ। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, আপনি তাদের নিকট নিদর্শন নিয়ে আসুন, যেমন পূর্ববর্তী নবীদের প্রেরিত হয়েছিল। তাদের পূর্বে সেই সব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তারা ঈমান আনে নাই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলল, আমরা আল্লাহকে প্রকাশ্য না দেখলে ঈমান আনব না, তখন তাদেরকে বজ্রাঘাত করল আর তারা তাকিয়ে দেখতেছিল। যখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিগণ তাদের উপর আকাশ থেকে দস্তরখানা অবতরণের আবেদন জানালো, তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের প্রতি নাযিল করব, এরপর তোমাদের কেউ যদি কুফরি করে তাহলে আমি তাকে এমন আযাব দিব যা জগৎবাসীর কাউকেই দেইনি। তাদের কথা ও প্রস্তাবনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সংকীর্ণ হয়ে পড়ত। আল্লাহ তাআলা বলেন, আমি জানি তাদের কথায় আপনার অন্তর সংকীর্ণ হচ্ছে, আর তিনি নিজের সম্পর্কে বলেছেন, আমাকে আল্লাহর জন্য এমন কষ্ট দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের সাথে ইবাদত এবং মূর্খদের থেকে অমুখাপেক্ষিতা অবলম্বনের আদেশ দিয়েছিলেন এবং তাকে জানিয়ে দিয়েছিলেন রিসালাতের উদ্দেশ্য হলো সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া। আর হে মুসলিমগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন সমূহ সহ প্রেরণ করেছেন, যেগুলোর কিছু তার জন্মের পূর্বে প্রকাশিত হয়েছিল, কিছু তার জীবদ্দশায় প্রকাশ পেয়েছিল, আর সেগুলো এমন ছিল না যে একটানা ধারাবাহিকভাবে অবতীর্ণ হতো, বরং সেগুলোর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পেতে থাকত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন যখন এসব নিদর্শনের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। আর এসব নিদর্শন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে সবচেয়ে মহৎ নিদর্শন হলো আল কোরআন, যা তার ভাষার অলংকার, বাগ্মিতা ও গভীর অর্থবোধের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তারা আরো বলে, তার রবের কাছ থেকে আমাদের কাছে নিদর্শন সমূহ নাসিল হয় না কেন? আপনি বলুন, নিদর্শন সমূহ তো আল্লাহর কাছেই, আর আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমরা আপনার প্রতি কোরআন নাসিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়? যে ব্যক্তি রিসালাতের সত্যতা জানতে চায় আর প্রমাণের স্পষ্টতা দেখতে চায়, তার জন্য কোরআনই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে এমন কিছু নিদর্শন দেওয়া হয়েছে যা দেখে মানুষ তার উপর ঈমান এনেছে, কিন্তু আমাকে যা দেওয়া হয়েছে তা হলো ওহী, যা আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারীরা সবচেয়ে বেশি হবে। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, এটি জানা উচিত যে আল্লাহ তাআলা যখন কোনো নবী প্রেরণ করেন এবং তার মাধ্যমে কোনো নিদর্শন প্রদান করেন যা তার সত্যতার প্রমাণ বহন করে, তখন সেই নিদর্শনের মাধ্যমেই হুজ্জাত প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় সত্য। অতএব কেউ যদি আরো একটি নিদর্শন দাবি করে, তখন সে দাবিকে মেনে নেওয়া অপরিহার্য নয়, বরং অনেক সময় তা উচিত নয়, কারণ এক নিদর্শনের পর আরেকটির দাবি করা হলে তৃতীয়টি, চতুর্থটিও দাবি করা হতে পারে। এই ধরনের যুক্তিহীন অবান্তর দাবির কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে প্রেরিত হন, তাদের এই অধিকার নেই যে তারা নিজেদের ইচ্ছামতো নিদর্শন তলব করবে, কারণ তাদের এই চাওয়ার উদ্দেশ্য মূলত অবাধ্যতা ও মিথ্যার উপর অটল থাকা। নবীর সত্যতা প্রমাণের জন্য মুশরিকদের শর্ত পূরণ জরুরি নয়, তাদের চাহিদা হেদায়েতের ইঙ্গিতবাহী নয়, বরং তা কেবল স্পষ্ট প্রমাণ তলব করে। তাদের চাহিদা আল্লাহ তার রীতি অনুযায়ী শুধুমাত্র সেই সব জাতির কাছেই তাদের দাবিকৃত নিদর্শন প্রকাশ করেছেন যাদের উপর শাস্তি এবং সম্পূর্ণরূপে ধ্বংস অবধারিত ছিল। সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্বকে তুচ্ছ করা বান্দার উচিত নয়, রিসালাতের মর্যাদা অবহেলা করা সঠিক নয়। নিশ্চয়ই যে এই দুটির মর্যাদা রক্ষা করল না,
সে ধ্বংসপ্রাপ্ত হলো। আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলেন, নিশ্চয়ই আমরা আপনাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আপনি জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। আল্লাহ আপনাকেও আমাদেরকে কোরআনের বারাকায় শামিল করুন এবং কোরআনী নিদর্শন ও প্রজ্ঞাসমূহ দ্বারা উপকৃত করুন। আমি কথাই বলছি, আবারও আপনাদের জন্যে, সমগ্র মুসলিমের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা চান। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, তার অনুগ্রহের জন্যে, তার সাহায্য মহান নেয়ামতের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারই শান মর্যাদার স্বীকৃতি স্বরূপ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর, তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর অবারিত শান্তি ও রহমত বর্ষণ করুন। হে মুসলিমগণ, ইসলাম ধর্ম দুইটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আর তা হলো এক, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এ সাক্ষ্যের পরিপূর্ণ বাস্তবায়ন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসাবে এই সাক্ষ্যের অনুসরণেই প্রমাণ। যত বেশি একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, ততই সে তাওহীদের ব্যাপারে পরিপূর্ণ হয় এবং দ্বীনের প্রতি তার ইখলাস ও আন্তরিকতা গভীর হয়। আর যতই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে সরে যায়, ততই তার দ্বীনদারিত্বে সে দূরত্ব অনুযায়ী ঘাটতি পরিলক্ষিত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি লাভ করেন এই কারণে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে সত্য হিসেবে মেনে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলেছিলাম, হে মানুষেরা, আমি আল্লাহর রাসূল তোমাদের সকলের প্রতি। তখন তোমরা বলেছিলে তুমি মিথ্যাবাদী। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিল, আপনি সত্য বলেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর রাসূলের সত্যতাকে মেনে নেয় এবং তার উপর অটল থাকে, সেই হলো প্রকৃত সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পাঠের নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি ইরশাদ করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, আপনারাও তার উপর দরুদ ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার রহমত, শান্তি ও বারাকাত নাযিল করুন। হে আল্লাহ, আপনি খুলাফায়ে রাশিদিন তথা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রতি সন্তুষ্ট থাকুন, যারা সত্যের ভিত্তিতে বিচার করতেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। সমস্ত সাহাবীগণ এবং আমাদেরকেও আপনার অনুগ্রহ এবং মহানুভবতার মাধ্যমে তাদের সাথে সম্মিলিত করুন। হে সর্বাধিক দাতা, হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, এই দেশকে ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাখুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আপনার নির্যাতিত বান্দাদের সাহায্য করুন। আপনি তাদের অভিভাবক, সাহায্যকারী, সহায়ক ও বিজয় দানকারী হন। তাদের দুঃখ কষ্ট দূর করে দিন, বিপদ ও মুসিবত উঠিয়ে নিন। তাদের নিজেদের ভূমিতে নিরাপদ ও নিশ্চিন্তভাবে বসবাসের তৌফিক দিন। আপনি তাদেরকে আপনার পক্ষ থেকে রিজিক দিন। আপনি তো সর্বোত্তম রিজিক দাতা। হে আল্লাহ, আমাদের ইমাম এবং তার উত্তরাধিকারী ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দ ও সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করুন। তাদের সৎকর্ম ও তাকওয়ার পথে পরিচালিত করুন। তাদের দ্বারা ইসলাম ও মুসলমানদের উপকার সাধন করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, সকল মুসলিম শাসকদেরকে আপনার কিতাব অনুযায়ী কাজ করতে এবং আপনার শরিয়ত বাস্তবায়ন করতে সক্ষম করুন। হে মহিয়ান, হে সম্মানদাতা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিশ্চয় আল্লাহ তাআলা আদল, ইনসাফ, সদাচরণ, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি আপনাদেরকে উপদেশ দেন যাতে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন। অতএব আপনারা আল্লাহকে স্মরণ করুন, তাহলে তিনিও আপনাদের স্মরণ করবেন। আর তার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন আপনারা যা করছেন।
এই খুতবার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়েছে। এরপর বলা হয়েছে নবীদের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শন ও প্রমাণ পেশ করেছেন, যা তাদের সত্যতার প্রমাণ বহন করে। মুশরিকরা নবীর নিদর্শনের সত্যতার অস্বীকার করে নানা দাবি ও চ্যালেঞ্জ তুলেছিল, যেমন তাদের জন্য কোরআন থেকে বড় নিদর্শন চাওয়া, ফেরেশতা প্রেরণ করা ইত্যাদি। কিন্তু আল্লাহ তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট করেছেন যে ঈমান আনয়নের জন্যে অতিরিক্ত নিদর্শনের প্রয়োজন নেই। যারা নবীর প্রতি ঈমান আনে তারা প্রকৃত সৎ মুমিন, আর যারা ঈমান আনার জন্য অবাস্তব দাবি তোলে তারা অবাধ্য ও পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস ও আনুগত্যেই সত্য দ্বীনের মূল। সর্বশেষে বলা হয়েছে আল্লাহর প্রতি ভয় রাখা, তাকে স্মরণ করা এবং তার নির্দেশ অনুসরণ করাই আমাদের জীবনের সর্বোত্তম পথ।